বলে কাঁদে। তখন তাদের মনে একটা উৎসাহ দেখা দিল, কি যে 11 বছর ভগবান ব্রজে কি কি লীলা করেছেন, কি কি করেছেন ব্রজবাসীরা, গোপিনীরা কৃষ্ণকে কেমন ভালোবেসেছেন, কেমন প্রেম করেছেন, কি কি লীলা করেছেন। ভগবান যখন দ্বারকায় চলে এসেছেন, মথুরায় চলে এসেছেন, এখন ব্রজবাসীরা কেমন আছে, কেমন করে কৃষ্ণ বিনা তাদের দিনাতিপাত করছে, এই লীলা শ্রবণ করার জন্য তারা উৎসুক হয়ে গেলেন। একদিন তারা রোহিণী দেবী আসলেন, বলরামের মাতা রোহিণী দেবী। তো রোহিণী দেবী যখন আসলেন, রোহিণী দেবীকে আর তারা রুক্মিণী আদি মহিষীরা বলছে যে মা, এটা কথা বলবো, ব্রজে প্রাণনাথ কি কি লীলা করেছেন একটু আমাদেরকে বলবেন। আর প্রাণনাথ যখন চলে এসেছে, এখন ব্রজবাসীরা গোপিনীরা কেমন আছে, কেমন করে তারা দিনাতিপাত করছে, তারা তো ভগবানকে খুব প্রেম করে, কৃষ্ণ বিরহে তারা কেমন আছে, এই কথাগুলো আমাদেরকে একটু বলবেন। রোহিণী মা কি বলছে জানেন? রোহিণী মা বলছে যে শোনো, এই কথা বলা যাবে কিন্তু এখানে বলা যাবে না। কেন? যদি কৃষ্ণ বলরাম যদি এই কথা শুনে, তাহলে তারা স্থির থাকতে পারবে না। গোপীদের কষ্ট যদি তারা, গোপীদের এই কৃষ্ণ বিরহ যদি কৃষ্ণ শ্রবণ করে, তাহলে সে ঠিক থাকতে পারবে না। তখন বলছে কি যে এই রুমে বসে আমরা শ্রবণ করব, আর ওই রুমের বাইরে দরজায় আমরা একটা কাজ করি, সুভদ্রাকে পাহারায় বসিয়ে দেই। কৃষ্ণ বলরাম যখন আসবে, তখন সে ইঙ্গিত করবে, কথা বন্ধ করে দিবেন। কৃষ্ণ কথা, গোপীদের কথা, বৃন্দাবনের কথা তখন বন্ধ করে দিবেন, তখন আর শুনতে পারবে না। তখন কি করলেন রোহিণী মা? এই সমস্ত মহিষীদের নিয়ে একটা রুমে বসলেন, আর কি করলেন? দরজাটা বন্ধ করে দিয়ে সুভদ্রা দেবীকে দরজার বাইরে দাঁড় করিয়ে দিলেন, যে সাবধান, কেউ যদি আসে তাহলে তুমি টকটক শব্দ করবে, আর আমরা কথা বলা বন্ধ করে দেব। বৃন্দাবনের কথা যখন আরম্ভ করলেন, গোপীদের কথা যখন আরম্ভ করলেন, সবাই যেন স্তম্ভিত হয়ে গেছে। সকলের মধ্যেই যেন অষ্টসাত্ত্বিক ভাব দেখা দিতে লাগলো। অষ্টসাত্ত্বিক ভাব কি বলছে? স্তম্ভ, সেদ, রোমাঞ্চ, স্বরবেদ, কম্প, বৈবর্ণ, অশ্রু আর প্রলয়। মানে স্তম্ভ মানে কি? স্তম্ভের মতো, যেন স্তম্ভের মতো দাঁড়িয়ে গেছে বা বসে আছে, নড়াচড়া করছে না। বৈবর্ণ হয়ে যাচ্ছে, কারো শরীরের রং বিবর্ণ হয়ে যাচ্ছে, লালচে হয়ে যাচ্ছে, কারো শেদ হচ্ছে, শরীর ঘামছে, কারো রোমাঞ্চ হচ্ছে, শরীরের রুম খাড়া হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। সুভদ্রা দেবী বাইরে থেকে আর এই বৃন্দাবনের গোপীদের কথা শ্রবণ করে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। স্তম্ভিত হয়ে গেলেন, তার সাত্ত্বিক ভাব দেখা দিল, প্রেম ভাব দেখা দিল। এই মুহূর্তে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম এসে সেখানে উপস্থিত হয়ে গেলেন। এখন সুভদ্রা দেবী তো কথায় মজে আছে, ভাবে বিভোর হয়ে আছে। কেমন করে? খুব মনোযোগী দিয়ে কথা শ্রবণ করছে তো। আর কৃষ্ণ কথা যদি কেউ মনোযোগ দিয়ে শ্রবণ করে, অনেকে দেখবেন কথায় এসেছে, কৃষ্ণ কথা শ্রবণ করছে, কিন্তু সঙ্গে তার সন্তানটা নিয়ে এসেছিল, ছোট্ট বাচ্চাটা, ওই বাচ্চাটা এখানে খেলাধুলা করছে, বসে আছে, কিন্তু বাচ্চার কথা আর খেয়াল নেই, কৃষ্ণ কথায় মজে গেছে, কৃষ্ণ কথায় বিভোর হয়ে গেছে, স্তম্ভিত হয়ে গেছে, মন মজে গেছে। বলছে কৃষ্ণ কথা খুব মনোযোগ দিয়ে শ্রবণ করতে হয়। মনোযোগ কি? বলছে মনটাকে ঈশ্বরের চরণে যোগ করে, তাহলেই কৃষ্ণ কথা শ্রবণ করতে হয়। কৃষ্ণ কথা অমনোযোগী হয়ে শ্রবণ করলে অনেক বড় অপরাধ হয়। কেন?
কৃষ্ণ কথা বড় মধুর কথা, কথা শুনিলে যায় জীবের সকল ব্যথা। কৃষ্ণ কথা বড় মধুর কথা। এই মাধুর্য প্রেমের কথা শুনে আর সুভদ্রা দেবী কি করলেন? স্তম্ভিত হয়ে গেলেন। ভগবান চলে এসেছেন। কেন চলে এসেছেন? বলছে কি বলছে ভগবান, কি বলছে? নাহং তিষ্ঠমি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয় নচ মদভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠমি নারদ। বলছে যে নারদ, তুমি শুনে রাখো, আমি বৈকুণ্ঠে তাকি না, যোগীদের হৃদয়েও আমি তাকি না। কোথায় তাকি জানো? যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করে, যেখানে বৃন্দাবন লীলা আলোচনা হয়, যেখানে গোপীদের কথা আলোচনা হয়, যেখানে কৃষ্ণের কথা আলোচনা হয়, যেখানে শ্রীমদ ভগবদ গীতা ভাগবতাদি শাস্ত্র গ্রন্থের কথা আলোচনা হয়, সেখানে আমি শ্রীমতী রাধারানীকে সঙ্গে নিয়ে স্বয়ং সেখানে উপস্থিত হয়ে যায়। বলছি কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে আমি না এসে পারি না। ভগবান তখন চলে এসেছে দরজার সামনে, আর সুভদ্রা দেবীকে মধ্যে রেখে দুপাশে দুজন কৃষ্ণ বলরাম যখন দাঁড়িয়েছে, আর গোপীদের সেই মাধুর্য প্রেমের রসের কথা, তাদের বিরহ কথা যখন শ্রবণ করতে লাগলেন, গোপীদের কথা শ্রবণ করতে করতে আর ভগবানের অষ্টসাত্ত্বিক বিকার চলে আসলো। মহাভাব, দৈব ভাব। বলছে সব পাপের উপরে যেই বাপ, কি হলো? বলছে বিগলিত হতে লাগলেন। অগ্নিতে মোম দিলে যেমন গলে যায়, আজকে প্রেমে ভগবান গলে যাচ্ছেন, বিগলিত হয়ে যাচ্ছে। কি হয়েছে? চোখগুলো বড় বড় হয়ে গেছে। কি হয়েছে? এই দিকটা গলে গেছে, হাতগুলো ভিতরে ঢুকে গেছে, চরণগুলো ভিতরে ঢুকে গেছে, আর মুখে একটা মধুর একটা হাস্য উজ্জ্বল মুখে হাসিটা। আপনারা দেখেছেন জগন্নাথ দেব, দেখবেন একটা হাসি মাখা কেমন মুখ। কেন? বলছে ভগবানের সব কিছু তো মধুর। অধরম মধুরম বদনম মধুরম, ভগবানের সব কিছু মধুর। হাসিতম মধুরম, চলিতম মধুরম, সব কিছু মধুর। ভগবানের সেই মধুর হাসিটা মুখে রয়েছে, আর সমস্ত অঙ্গ ভগবানের বিগলিত হয়ে যাচ্ছে। বিগলিত হয়ে এমন জগন্নাথ দেবের এই যে রূপটা, সেই রূপটা তখন জগন্নাথ বলদেব আর সুভদ্রা দেবীর হয়ে গেল কি প্রেমে বিগলিত হয়ে যাচ্ছে। এমন সময় নারদ মুনি আসলো। নারদ মুনি যখন আসলো, এসে কি করছে? নারায়ণ নারায়ণ ধ্বনি করতে লাগলেন। যখন নারায়ণ নারায়ণ ধ্বনি করলেন, তখন রোহিণী মা তখন গৃহের মধ্যে আর রুমের মধ্যে থেকে তিনি কৃষ্ণ কথা, গোপী কথা, মাধুর্য প্রেমের কথা তিনি বন্ধ করে দিলেন। ভগবান কি বলছেন? সবাই বাইরে যখন এসেছেন, ভগবানকে দেখি সবাই খুব ব্যাকুল হয়ে গেলেন। একই রূপ ভগবানের, যেন সমস্ত অঙ্গ বিগলিত হয়ে যাচ্ছে। তখন ধীরে ধীরে স্বাভাবিক হতে লাগলেন। নারদ মুনি বলছেন, ভগবান এই প্রেম বিগলিত রূপ যা ইতিপূর্বে আমি আমরা দর্শন করেছি, এই প্রেম বিগলিত রূপ আমি আবার দর্শন করতে চাই। তুমি কৃপা করে বলো না, শুধু আমি নয়, এই জগতের সমস্ত ভক্তবৃন্দ যেমন তোমার এই প্রেম বিগলিত রূপ দর্শন করতে পারে, সেই ব্যবস্থা তুমি করে দাও। ভগবান তখন নারদ মুনিকে কৃপা করে বলছে, নারদ তোমার কথা আমি রাখবো। আর জানো, কলিতে নীলাচল পুরীতে আমি জগন্নাথ, এই আমার যে রূপ তুমি প্রেম বিগলিত রূপ দর্শন করেছ, সেই রূপ আমি কলিতে ধারণ করে নীলাচল পুরী ধামে আমি আবির্ভূত হব, আর ভক্তদেরকে, সমস্ত ভক্তদেরকে আমি কৃপা করব। এই সেই রূপ ভগবান শ্রীকৃষ্ণের প্রেম বিগলিত রূপ। যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। বলছে এই প্রেম বিগলিত রূপ নিয়ে তিনি পুরীধামে, জগন্নাথ পুরীধামে আবির্ভূত হয়েছেন। তো ভগবানের নয়ন যুগলে দেখবেন কেমন? বলছে ভগবানের
নয়নে কি নাই, পলক নেই। কেন বলছে কলিযুগে, আচ্ছা পলক ফেলতে যেই সময়টা, কোনো ভক্ত যদি তখন আমার সামনে আসে, পলক ফেলতে যেই সময়টা, সেই সময়টা তো আমি ভক্তদের দর্শন করতে পারবো না, ভক্তদেরকে দেখতে পারবো না। না, আমার চোখে কোনো পলক থাকবে না, আমি অপলক দৃষ্টিতে আর আমার ভক্তদেরকে দর্শন করব, ভক্তরাও আমাকে দর্শন করবে। তাই ভগবান জগন্নাথের পলক নেই, তিনি অপলক দৃষ্টিতে সমস্ত সময় তিনি ভক্তদেরকে দর্শন করেন। জগন্নাথকে যে ভালোবেসে আপন করে নিতে পারেন, বলছে জগন্নাথ তার অতীব আপন হয়ে যায়। জগন্নাথের এই চোখা নয়ন সমস্ত ভক্তদেরকে কৃপা করার জন্য। জগন্নাথ চোখা নয়ন নীলাচল বারে, তো না संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चोखा नयन नीलाचल बारे, तो न संभाले तो हमें कौन संभाले। मेरे नाया तोया, मेरे नाया है अब तो तेरे हवाले, मेरे नाया है अब तो तेरे हवाले, तो न संभाले तो हमें कौन संभाले। जगन्नाथ चोखा नयन नीलाचल भाड़े, तो न संभाले तो हमें कौन संभाले। জগন্নাথ আবির্ভূত হয়েছিলেন, এসেছিলেন ইন্দ্রদুম্ন রাজার মাধ্যমে তিনি আবির্ভূত হয়েছিলেন। ইন্দ্রদুম্ন রাজা ছিলেন মালব দেশের রাজা। তিনি ভগবানের পরম ভক্ত ছিলেন, পরম বিষ্ণু ভক্ত ছিলেন। ভগবানকে প্রচুর তিনি ভক্তি করতেন। এত বড় ভক্ত এই জগতে আর হয় কি না হয়। সেই ইন্দ্রদুম্ন রাজাকে দেখুন, ভগবান যখন আবির্ভূত হয়, বলছে ভক্তি ছাড়া ভগবানকে কখনো আবির্ভূত করতে পারে না। যদি ভক্তি অটল থাকে, ভগবানের শ্রীচরণে যদি প্রেম থাকে, এমন প্রেমী ভক্তের কাছে, প্রেমী ভক্তের ভক্তির কাছে ভগবান সেই ভক্তিতে প্রকট হয়ে যান।